আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার 29 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা হরফে জাইদাহ এর শব্দগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই শব্দগুলি অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এই শব্দগুলি সহি শুদ্ধ করে পড়তে পারি না। তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব। তো ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন। আর যদি আপনারা এই নাদিয়াতুল কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে পিছনের ক্লাসগুলি দেখে এই কায়দা শিখে নেবেন। তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি শব্দগুলি, এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই শব্দগুলি সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। হামজা জবর আ, এখানে আলিফ হরফ আছে, আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হবে। কারণ আলিফে হরকত ব্যবহার হইলে, অর্থাৎ এক জবর এক জের এক পেশ ব্যবহার হইলে আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হয়। তো এখানে দেখুন আলিফের উপরে জবর হরকত আছে, এই কারণে আমরা এই আলিফকে হামজা বলে তাড়াতাড়ি করে উচ্চারণ করব। হামজা জবর আ, হামজা জবর আ, ফা জবর ফা। প্রিয় দর্শক, এখানে দেখুন ফার বাম পাশে খালি আলিফ আছে। সাধারণত আমরা যখন হরফের বাম পাশে খালি আলিফ থাকে তখন ওই হরফকে এক আলিফ টেনে পড়ি, কিন্তু এখানে টেনে পড়া যাবে না। কারণ দেখুন, এই যে হরফের বাম পাশে খালি আলিফের উপরে গোল একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো হরফে জাইদা। হরফে জাইদা যখন খালি আলিফের উপরে থাকবে তখন ওই আলিফকে টান দেওয়া যাবে না। তো আমরা এই আলিফকে ধরবো না, সরাসরি ফার উচ্চারণ করব। ফা জবর ফা, তাড়াতাড়ি করে উচ্চারণ করব, এক কথায় টান ছাড়া পড়তে হবে। ফা জবর ফা, আফা। হামজা মিম জের ইম, এই হামজা তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে, মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। হামজা মিম জের ইম, আফা ইম। মিম আলিফ জবর মা, তা জবর তা, আফা ইম মাতা, আফা ইম মাতা। লাম জবর লা, এখানে দেখুন এই যে লামের বাম পাশে খালি আলিফের উপরে হরফে জাইদা আছে, এই কারণে এই লামকে টান দেওয়া যাবে না, টান ছাড়া পড়তে হবে। লাম জবর লা, হামজা জের ই, লা ই। লাম লাম জবর লাল, লা ই লাল। লাম খারা জবর ল, আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে মোটা অর্থাৎ ল বলে পড়ব, এইভাবে পড়তে হবে। লা ইলাল্লাহ হাজিরহি, লা ইলাল্লাহি, লা ইলাল্লাহি। হামজা নুন জবর আং, ইকফা গুন্না। নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। হামজা নুন জবর আং, তা জবর তা, বা ওয়া ও পেশ বু। পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টেনিয়া পড়িতে হয়, এই কারণে এই বা জজমলা ওয়ার সাথে এক আলিফ টেনে পড়ব। আং তাবু। হামজা জবর আ, হরফের বাম পাশে খালি আলিফের উপরে হরফে জাইদা আছে, এই কারণে হামজাকে তাড়াতাড়ি করে পড়তে হবে। হামজা জবর আ, আই তাবু আ, আই তাবু আ। মিম নুন জের মিন, এই মিম তাসদিদওয়ালা নুনের সাথে গুন্নার সহিত পড়ব, মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। কারণ তাসদিদওয়ালা হরফ জজমওয়ালা হরফ পাশাপাশি থাকলে তাসদিদওয়ালা হরফকে প্রাধান্য দিয়ে অর্থাৎ গুরুত্ব দিয়ে পড়তে হয়, এই কারণে এই মিম তাসদিদওয়ালা নুনকে ধরবে। মিম নুন জের মিন, নুন জবর না, বা জবর বা, মিন না বা। হামজা লাম জের ইল,
মিন নাবাইল মিম র পেশ মোর সিন জবর সা মোর সা লাম ইয়া জের লি মোর সালি জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এই কারণে এই লাম জজমালাইয়ার সাথে এক আলিফ টেনে পড়ব। মোর সালি নুন জবর না মোর সালিনা মিন নাবাইল মুরসালিনা লাম জবর লা হামজা ওয়াও জবর আও লা আও ضاد জবর দ লা আও দ আইন ওয়াও পেশ উ লা আও দাউ লা আও দাউ হামজা নুন জের ইন ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। এই গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব। 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো। দেখুন এইভাবে পড়তে হবে। হামজা নুন জের ইন নুন জবর না ইন্না সা জবর সা ইন্না সা মিম ওয়াও পেশ মো ইন্না সামো দাল জবর দা ইন্না সামুদা ইন্না সামুদা হামজা পেশ উ মিম জবর মা উমা মিম লাম দুই পেশ মোল উমা মোল লাম জেরলি তা তা জবর তাত উমা মুল্লি তাত লাম পেশ লু ওয়াও জবর ওয়া উমা মুল্লি তাত লুয়া উমামুল্লি তাতলুয়া লাম নুন জবর লান গুন্নাহ করে পড়তে হবে। লাম নুন জবর লান নুন দাল জবর না দে দাল কলকলার হরফ, এই দালকে ধাক্কা দিয়ে উচ্চারণ করে পড়তে হবে, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। নুন দাল জবর না দে লান না দে আইন পেশ উ ওয়াও জবর ওয়া লান না দে উয়া লান নাদউয়া লাম খারা জবর লা কাফ নুন জের কিন ওয়াজিব গুন্নাহ লাকিন লামের উপরে খারা জবর আছে, তো এই লামকে এক আলিফ টেনে পড়ব। লাকিন নুন জবর না লাকিন্না হা পেশ হু ওয়াও লাম জবর ওয়াল হুয়াল লাম খারা জবর ল হুয়াল্লাহ এই লামকে ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে। লাকিন্না হুয়াল্লাহ হা পেশ হু লাকিন্না হুয়াল্লাহু লাকিন্না হুয়াল্লাহু হামজা জবর আ ফা জবর ফা আফা হামজা মিম জের ইম أفإم ميم تا زر مت تا زبرتا أفإم مت أفإم مت সা জবর সা মিম ওয়াও পেশ মো পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তো এই মিম জজমালা ওয়ার সাথে এক আলিফ টেনে পড়ব। সামু দাল জবর দা সামুদা واو زبر و همزة صاد زبر أص وأص حاء ألف زبر حاء با زبر با وأصحاب ثمود وأصحاب لام زبر لا همزة ذال زبر أذ لا أذ با زبر با হা নুন জবর হান ওয়াজিব গুন্নাহ। এই হা তাসদিদ ওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো। লা আযবাহান নুন জবর না হা উল্টা পেশ হু হার উপরে উল্টা পেশ আছে, এই কারণে এই হাকে ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়ব। লা আযবাহান্নাহু লা আযবাহান্নাহু লাম জেরলি ইয়া র জবর ইয়ার লিয়ার বা পেশবু লিয়ার বু ওয়াও জবর ওয়া লিয়ার বুয়া ফা ইয়া জের ফি লিয়ার বুয়া ফি লাম জবর লা হামজা জের ই
লা ই, লাম লাম জবর লাল, লা ই লাল, জিম জবর জা, লা ই লাল জা, হা ইয়া জের হি, লা ই লাল জা হি, মিম জের মি, লা ই লাল জাহিমি, লা ই লাল জাহিমি। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে হরফে জাইদার এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নিব। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার সামনের ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।